আপনার অফিসের বস আপনাকে বলল এত বড় এক্সেল শিটটাকে আপনাকে প্রিন্ট করার জন্য, প্রিন্ট করে তার কাছে নিয়ে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন যে এক্সেল শিটটা কিন্তু বেশ বড়। সো এখন আপনারা প্রথমে কি করবেন, প্রথমে আপনারা পুরো এক্সেল শিটটাকে সিলেক্ট করবেন। যেমন আমি উপর থেকে মাউস দিয়ে একদম লাস্ট নিচে পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছি এক্সেল শিটের। সো নিচে নিয়ে যাওয়ার পরে আপনারা পুরোপুরি সিলেক্ট করার পরে আপনারা চলে যাবেন পেজ লেআউট অপশনে। প্রিন্ট এরিয়া যে অপশনটা আছে এখানে ক্লিক করে মূলত আপনারা সেট প্রিন্ট এরিয়াতে ক্লিক করে আপনারা এটাকে, আমি যদি দেখাই এখান থেকে, আপনারা প্রিন্টের অপশনে ক্লিক করবেন। প্রিন্টের অপশনে ক্লিক করার পর মূলত হবে কি, এটা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পুরো শীটটা আসতেছে না, দেখতে পাচ্ছেন যে শীটটা কিন্তু ভেঙে আসতেছে, দেখতে পাচ্ছেন। সো আর পেজটা কিন্তু হয়ে গেছে 12টা পেজের হয়ে গেছে, আপনাদের দেখতে পাচ্ছেন যে 12টা পেজ হয়ে গেছে। সো এটা মূলত এই সমস্যাটা কি কারণে হয় এটা আমি বলি, যে মূলত পেজ ব্রেকের কারণে এই সমস্যাটা হয়। সো আপনারা এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন তা কিন্তু আমি আপনাদের আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো চলুন এখন দেখে নেওয়া যাক। এই যে ভিউ অপশনটা দেখতে পাচ্ছেন যে আপনারা এই ভিউ অপশনে চলে আসবেন। এই ভিউ অপশনে আসার পর এখানে ক্লিক করে দিবেন। এরপর বাম পাশে দেখতে পারবেন যে পেজ ব্রেক প্রিভিউ নামের একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন যে অনেকগুলো পেজে কিন্তু একটা, এই শিটটা কিন্তু অনেকগুলো পেজে বিভক্ত করে ফেলেছে অটোমেটিকলি। এই কারণে কিন্তু আপনাদের পেজটা প্রিন্ট হচ্ছে না। সো মূলত প্রথমে আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন যে মাঝখানে একটি লাইন দেখতে পারবেন আপনারা শিটের। সো এই মাঝখানের লাইনে যখন মাউসের কার্সারটা আনবেন দেখতে পারবেন যে এখানে মাউসের লেফট বাটনে আপনারা ক্লিক করে ধরবেন। এখানে ক্লিক করে